প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার সম্মানিত সভাপতি একটু নিচে গিয়ে তোলেন, নিচে গিয়ে আসলে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে আমি আমাদের উপজেলা সভাপতির বক্তব্য শুনছিলাম। সেই ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরেছি। আসলে এই মুক্তিযুদ্ধ বা এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা আমরা এনেছি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটাও জাতির সামনে আসেনি। এর পিছনে বিরাট ষড়যন্ত্র, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ছিল এবং স্বাধীন হওয়ার পরে আসছে। এবং যদি ইতিহাস পর্যালোচনা করা হয়, বঙ্গবন্ধুকে কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ কিছু সামনে তুলে ধরে। আমরা কি দেখি, আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এই 1 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলাম। সেক্টর কমান্ডার ছিল মেজর রফিক। এখন আমি যখন ভিতরে আসি আর্মস এমুনেশন নিয়ে, ভিতরে যারা এসছে, গেরিলা বাহিনী যারা আসছে, মুক্তিযোদ্ধা যারা আসছে, তারা কিন্তু সাধারণ মানুষ আমার মতো। এবং আমাদের ছাত্র জনতা যারা আওয়ামী লীগের যারা আছে, তারা সাহসী যারা, তারা ভিতরে এসছে ট্রেনিং নিয়ে 1 মাস বা 15 দিন 20 দিন ট্রেনিং। আজকে যদি সত্য কথাটা এত বছর পরে বলি, আমাকে বলেন কোন সেনাবাহিনীর সদস্য ভিতরে ঢুকছে গেরিলা যুদ্ধ করার জন্য? জিয়া রহমান ঢুকছে? মেজর রফিক ঢুকছে? কেউ ঢুকছে কে? আমাদের এই দামাল ছেলেরা। এবং তখনকার যারা ছিল তারা জানে গুলির স্বাদ কি, তারা জানে না। আমরা জানতাম না যে গুলির কি স্বাদ। আমরা শুধু বঙ্গবন্ধুর নির্দেশে দেশ স্বাধীন করার জন্য জীবন দিতে রাজি আছি। আমরা সেদিন অস্ত্র নিয়ে ভিতরে ঢুকেছিলাম। এবং এই যে সারা এতক্ষণ ধরে বক্তব্য রাখলো, আমি শুনতেছিলাম যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিন্তু সত্যিকার ভাবে লেখা হয় নাই।